বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি বিডিয়ন টিভি 24 নিউজ এর নিয়মিত আয়োজন। আপনাদের সাথে আছি আমি মনির হোসেন লিখা। চোখ রাখুন আমাদের এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানে। খুলে বলুন মনের কথা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কণ্ঠস্বর বেড়ে ওঠা। আপনি যদি আপনার চারপাশের সমস্যা নিয়ে নিজের কোনো বিশেষ বার্তা সবার কাছে পৌঁছে দিতে চান, আমাদের এই আয়োজনে অংশ নিতে পারেন। দেশ বিদেশের সব তাজা খবরের জন্য চোখ রাখুন বিডিয়ন টিভি 24 নিউজে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চরফ্যাশন উপজেলা পৌরসভার সুপরিচিত চরফ্যাশনের প্রাণপ্রিয় নেতা, কর্মী বান্ধব, চরফ্যাশনের জননেতা, পৌরসভার সাধারণ সম্পাদক যা খায়রুল ইসলাম সোহেল। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের স্টুডিওতে এসে আপনার কিরকম অনুভূতি আছে? ভালোই অনুভূতি লাগছে। এত সুন্দর ও সাজানো গোছানো স্টুডিও সব ভীষণ আছে, আমি আসলে ভাবতেও পারিনি। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। ভাগ্য ভালো পেয়েছি এমন একজন নেতা, সারা বাংলা আছে সুনামের বাক্কা। আমাদের মাননীয় এমপি মহোদয়, জাতীয় সংসদ সদস্য জনাব ইসলাম নয়ন এমপি হওয়ার পর এখন আপনাদের কেমন অনুভূতি হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমাদের নেতা জনাব খায়রুল ইসলাম নয়ন মহোদয় চরফ্যাশন মনপুরা থেকে ডিব্রু বোর্ডে নির্বাচিত হয়েছেন এবং বরিশাল বিভাগের সর্বোচ্চ ভোট পেয়ে এই দেশের জনগণ নির্বাচিত করেছেন। সবচেয়ে বড় জিনিস হলো সে সৎ এবং ন্যায় করা এবং আমার একেবারে নিকটতম প্রতিবেশী, ছোটকালেতে চিনে জানা, খুব ভালো মনের নেতা। এবং আমি মনে করি তার নেতৃত্বে চরফ্যাশন মনপুরা যে উন্নয়ন হবে সবেমাত্র 2 মাস 2.5 মাস এই সরকারের কাছে। এই 4 বছর এখনো 10 মাস আছে। ইতিমধ্যে তিনি মেগা বিভিন্ন প্রজেক্ট অনুমোদন করার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে তদবির করে, মন্ত্রীদের সাথে কথা বলে এবং ইতিমধ্যেই পাশ হওয়ার পথে প্রজেক্ট। ইনশাল্লাহ দেখবেন উন্নয়নের যে দ্বারা অব্যাহত থাকবে। ইতিপূর্বে কোনো এমপি এত বেশি উন্নয়ন করতে পারে নাই, আর পারবো না। আর আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় আমরা খুশি হইলাম, আমাদের স্থানীয় সন্তান, তাকে এই দেশের জনগণ পেয়েছে এবং তার আখলাক আকীদা এবং ইসলামের মূল্যবোধ চেতনা খুবই ভালো আলাদা। এই জন্য আমি ব্যক্তিগতভাবে খুব খুশি, যেহেতু আমার একেবারে নিকটতম প্রতিবেশী। আপনার কাছে আরেকটু জানতে চাই, আপনাদের অনেক ত্যাগী নেতা কর্মী আমাদের কাছে অনেক সময় খুব প্রকাশ করে বলে যে আন্দোলন সংগ্রামে আমরা সব সময় সামনে ছিলাম। এখন আমাদের অনেক সিনিয়র নেতা আমাদেরকে চিনেন না এবং সিনিয়র নেতাদের ভিতরে অনেকেই কুন্দল দেখা যাচ্ছে। এই বিষয়টি নিয়ে যদি আপনি আমাদেরকে একটু কিছু কথা বল। আসলে বিএনপি একটা বিশাল দল, জনসমুদ্রে পরিণত হয়েছে। আর মাত্র ইতিপূর্বে বলেছি, মাত্র 2 মাস 2.5 মাস সময় গেছে সরকারের, এবং ইসলাম নয়ন সাহেব এমপি হওয়ার পরে 2.5 মাসের মতো মনে হয় অতিবাহিত হয়েছে। এর মধ্যে আমরা নেতা কর্মীদের হতাশ হইলে চলবে না। আল্লাহর রহমতে আমাদের নেতা ইতিপূর্বে যারা এমপি হয়েছেন তারা পার্সেন্টেজের বাণিজ্য করেছেন, বিভিন্নভাবে মানে পার্সেন্টেজেই নিত। কিন্তু আমাদের নেতা কোনো কারণে কোনোভাবে সরকার থেকে কোনো পার্সেন্টেজ বা টাকার বিনিময়ে চাকরি এবং কর্মীদের কাছ থেকে টাকা নিয়ে কাজ সেটির মধ্যে করবে না। আর নেতা কর্মীদের যে হতাশা, 2-2.5 মাসে হতাশা, ইনশাল্লাহ খায়রুল ইসলাম নয়ন সাহেব তার নেতৃত্বেই কয়েকদিনের মধ্যেই সব নেতা কর্মী আবার খুশি হয়ে যাব যে ইতিপূর্বে এত বড় সুন্দর বা তো ভালো মনের মানুষ, ভালো মনের নেতা আমরা পাইনি। আমরা আরেকটু জানতে চাই, চরফ্যাশন উপজেলা পৌর কমিটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা শোনা যাচ্ছে, কিন্তু আপনারা এখনো কমিটি সম্পূর্ণ করতে পারে, এ ব্যাপারে নেতা কর্মীদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে। আসলে আমাদের বড় দল, ইতিপূর্বে নির্বাচিত এমপি ছিলেন নাজিমুদ্দিন আলম মহোদয়। এবার আমাদের আজকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সেনো করেন এবং নমিনেশন দিয়ে নুরুল ইসলাম নয়ন সাহেবকে এমপি করেছেন।
আমাদের গ্রুপিংয়ের পক্ষকালেই নির্বাচন আগে কমিটি বিলুপ্ত করে দিয়েছে, ডিস্ট্রিক্টের বা কেন্দ্রের। এই নির্বাচন হওয়ায় 2-2.5 মাস হয়েছে। আমাদের নেতা জনাব নুরুল ইসলাম নয়ন মহোদয় ইতিমধ্যে মনে হয় কমিটির হাত দিতেছেন। তারা যোগ্য ত্যাগী তাদেরকে বেছে বেছে নিয়ে পদ পুরস্কৃত করবেন। নির্বাচনে কি করেছেন, 15-17 বছর কিভাবে দলের সাথে কাজ করেছেন এবং আন্দোলন সংগ্রামে ছিলেন কিনা সব যাচাই বাছাই করেই তারেক রহমান মহোদয়ের সাথে আলাপ করে এই মাসের মধ্যেই সম্ভবত কমিটি, উপজেলা কমিটি এবং পৌর কমিটি দিয়ে দেয় আমার বিশ্বাস। ধন্যবাদ খায়রুল ইসলাম ইসমাইল ভাই, আপনি আমাদের স্টুডিওতে আসছেন এবং এই সুন্দর আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন, মতামত জানিয়েছে, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ। আমার মতো একজন লোককে এনে এখানে সাক্ষাৎকার নিয়েছেন এবং বিশ্বাস করি, আশা করি এই স্টুডিও এবং সাক্ষাৎকারের মাধ্যমে সব নেতারা এটা দেখবে এবং আপনাদের সুনাম বৃদ্ধি পাবে। আসসালামু আলাইকুম। আমরা যেটা জানতে পারলাম যে আপনি আশাবাদ ব্যক্ত করছেন যে চট্টগ্রাম পৌরসভায় মেয়র নির্বাচন করার একটা সিদ্ধান্ত আমরা জানতে পারছি। এই ব্যাপারটা আপনি আমাদেরকে যদি একটু শেয়ার করেন। আসলে আমি তো অনেক বছর ধরে পৌর বিএনপি রাজনীতি করি, পৌরসভার সেক্রেটারি অনেক বছর ধরে আছি। আমাদের সভাপতি ছিলেন আলহাজ নুর আলম শিকদার মহোদয়, তিনি মারা গেছেন। তারপরে আমি দলের হাল করেছি। এই গত 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, আমাদের জাতীয় সংসদ নির্বাচনে আমাকে আমাদের নেতা জনাব নুরুল ইসলাম নয়ন সাহেব চিফ কোঅর্ডিনেটর পৌরসভার নিযুক্ত করেছেন। অনেক আলোচনা সমালোচনার মধ্যেও তিনি আমার উপর আস্থা রেখেছেন এবং আল্লাহর রহমতে আমার এই সমন্বয়ক হিসাবে আমার নেতৃত্বে 9টা ওয়ার্ড থেকে পিপুল ভোটে তাকে নির্বাচিত করেছে। আর এই দেশের নেতা কর্মীরা অনেক আশা যে আমাকে একটা পৌরসভা ছেড়ে যদি আল্লাহর ইচ্ছা হয় বা রহমত হয়, দল যদি মনোনীত করে বা আমার নেতা যদি নুরুল ইসলাম নয়ন সব মনোনীত করে, তাইলে ইনশাল্লাহ জনগণের আশা পূরণ হবে বলে আমার বিশ্বাস। ঠিক ধন্যবাদ। আমরা জানতে পারলাম খায়রুল ইসলাম ইসমাইলের মতামত ব্যক্ত করব। জি ধন্যবাদ। পিডিওন টিভি 24 নিউজের দর্শকদের শুভেচ্ছা বক্তব্য দিকে আমাদের কি যোগ করে। আসলে আমি প্রথমেই বলেছি আমি নিজেকে ধন্য মনে করছি। এই ভিডিও 124 টিভি এখানে আমার সাক্ষাৎকার নিয়েছেন এবং ভিডিও 1 টিভি 20 সকল দর্শক এবং শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাই এবং আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ।